জাপানিজ অ্যানিমিতে মূলত আমরা ফাইটিং বেশি দেখি, কিন্তু ফাইটিং দেখে বিশেষ করে জাপানিজ অ্যানিমির মধ্যে এমন এমন কিছু অ্যানিমি আছে যেগুলো অ্যানিমিগুলো আমাদের আবেগকে ধরে রাখতে পারে। তার ভিতরে হচ্ছে ইউর নেম, এবং ইউর নেম এমন একটি অ্যানিমি যে অ্যানিমিটা জাপানিজ অ্যানিমির ভিতরে সবচেয়ে লাভ স্টোরির মধ্যে অ্যানিমির মধ্যে একেবারে এক লেভেলে ইউর নেমের অ্যানিমিটা জাপানিজ অ্যানিমির মধ্যে একটা অন্যরকম ডিস্ট্যান্স দখল করছে। এবং এই অ্যানিমিটা আমরা মূলত ধূমকেতু এবং কিছু ধূমকেতুর সম্পর্কে জানতে পারি যে 3 বছর আগে সিনেমাটা মূলত দেখানো হয়েছে যে ধূমকেতুতে একটা গ্রাম অথবা একটা শহর ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু যে তখন আমরা দেখতে পারি 3 বছর আগে অর্থাৎ মিটসুয়া 3 বছর আগে সে স্বপ্ন দেখতেছে যে সে ট্রেনে একবার গিয়েছিল এবং যার একজনের সাথে দেখা ঘটে এবং সে ছিল টাকি, এবং টাকির সাথে দেখা করার পরে তারপরে টাকিকে একটা তার চুলের খুবারি ছিল এবং সেটা মিটসুয়া দেওয়ার পরে এবং টাকি বলছিল যে তোমার নাম কি, এবং এরপরে এই স্বপ্নটাই 3-4বার মিটসুয়া দেখছিল। এবং মিটসুয়া আবার যেহেতু তার আব্বু মূলত একজন মেয়র ছিল, সেই হিসেবে তার আব্বু সবাইকে বলতো যে আমি যদি মেয়র হই তাহলে আপনাদের জন্য আমি সব কিছু করবো। এবং তারা মূলত ইতিমধ্যে একটা ছোটো একটা গ্রামে বসবাস করতো এবং এখানে কোনো কিছু ছিল না, রাস্তাঘাট ছিল কিন্তু বাস ট্রেন সব কিছুই অনেক দেরিতে আসতো। আর এটা যেহেতু 3 বছর আগে, তাহলে 2016 সালের আগে থেকে সে 2014 সালে সে তার ইটুমরি শহরে গ্রামে কোনো কিছু ছিল না, সেই হিসেবে তাদের সবাইটির মন খারাপ হতো। ওই জন্য মিটসুয়াটের একটা ধর্মের একটা কাজ ছিল, সেটা হচ্ছে তাদের ধর্ম অনুযায়ী তারা একটা জিনিসপত্র পান করবে। এবং মিটসুয়ার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে সে ইটুমুটির এই গ্রামে সে থাকবে না, বরং সে বড় কোনো টোকিও কোনো শহরে যাবে। আর মূলত জাপানের আমাদের যেমন বাংলাদেশে যেমন সুরগ্রাম থেকে আমরা ঢাকায় এসে আমাদের জীবন ভালো করতে চাই, ঠিক সেরকম জাপানের টোকিও শহর হচ্ছে সবচেয়ে অনেক বড় একটি শহর, এবং এইখানে সবাই ব্যবসা বাণিজ্য করার জন্য আসে এবং কেউ চাকরির জন্য, কেউ পড়াশোনা করার জন্য। ওই জন্য জাপানের ওই ইটুমুরি শহরটা একেবারে একটা গ্রাম ছিল, ওই হিসেবে ওই ছোটো গ্রাম থেকে তারা এইখান থেকে টোকিও শহরে যাওয়ার ইচ্ছা ছিল। যেহেতু এই গ্রামে কোনো কিছু ছিল না, সেই হিসেবে তাদেরও অনেক খারাপ লাগতো। কিন্তু একদিন যখন সে জানতে পারছে সে উল্টাপাল্টা কাজ করছিল, সে উল্টাপাল্টা কাণ্ড করছিল, এরপরে সে কিছু বুঝতে পারতেছে না তার সাথে আসলে কী হচ্ছে। আবার সে একই স্বপ্ন দেখতেছে বারবার, যেখানে টাকির সাথে তার দেখো একটা ছেলে বলতেছে তোমার নাম কি, এবং তার নিজের খোপার বিরুণে এসেছে। এবং এই জিনিসটা সে সবসময় মিটসুয়া দেখতেছে, এবং একসময় মিটসুয়াতে রিসোয়ারও শুরু হয়ে গেছে। এবং এই স্বপ্নটা মিটসুয়া এবং টাকি দুইজনেই একে অপরের স্বপ্ন তারা দেখতেছে। এবং মিটসুয়ার স্বপ্নে টাকি দেখতে পারে যে মিটসুয়াটের একটা রিসোয়াস আছে, এবং সেখানে রিসোয়াসে টাকি বন্ধু ঋষি এবং তার বন্ধু আরও দুজন মিলে এইখানে মিটসুয়া রিসোয়াস দেখতেছে, কিন্তু রিসোয়াসে অনেকজন বলতেছে মিটসুয়াগুলো কী করতেছে। এবং এরপরে আতশবাজি ফাটানো হয়, এরপরে টাকির ঘুম ভাঙে, এবং ঘুম ভাঙার পরে টাকি বুঝতে পারে না তার সাথে কী হয়েছে। এবং তখন মিটসুয়া বলেছে আমি শেষ হওয়ার পরে তারপরে মিটসুয়া ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে সে পরের জন্মে
টোকিও শহরের একটি ভালো একটা যুবক চায়, মানে তার এই জীবনটা, এই গ্রামের এই জীবনটা তার একেবারে ভালো লাগতেছে না। যেমন আমাদের যারা গ্রামের ছেলেমেয়ে, যেমন তাদের এখানে গ্রামে কোনো কিছু যদি না থাকে তাও বলে যেমন খারাপ লাগে, ঠিক সেরকম তারও একই অবস্থা হয়েছে। ওই জন্য সে এই গ্রাম থেকে সে টোকিও শহরে যেতে চায়, এবং যেহেতু সে টোকিও শহরে যেতে পারবে না ওই জন্য সে এই কথাটা বলে। এবং কিছুদিন পরে কিছুক্ষণ পরে আমরা দেখতে পারি সে টাকি, অর্থাৎ টাকির শরীরে মিটসুয়া ঢুকে পড়ছে, এবং টাকি অর্থাৎ মিটসুয়া নিজেই আর্টের সব কিছু এখানে একটা কাল্পনিক টপিক এবং টাইম ট্রাভেলের কথা চলে আসছে, কারণ টাইম ট্রাভেলে এই অ্যানিমেটে মূলত টাইম ট্রাভেলের একটা এই জিনিসগুলো ফুটেজ তোলানো হয়েছে, লাভ স্টোরি এবং টাইম ট্রাভেল, যেগুলো আমরা হলিউড মুভিতে লাভ স্টোরি এবং টাইম ট্রাভেল দেখে থাকি, ঠিক সেইগুলোই। তো অ্যানিমেটে আমার কাছে একটা অসাধারণ লাগছে। জাপানের স্টোরিটা একটা অসাধারণ লাগছে, ধূমকেতু এবং তার পাশাপাশি টাইম ট্রাভেল একটা অসাধারণ লাগছে। লাভ স্টোরি এবং ধূমকেতু দুটোই ক্যারেক্টারগুলোই ফুটে তোলানো হয়েছে, এই স্টোরিটা ফুটে তোলানো হয়েছে এই অ্যানিমেটে। এবং এরপরে এই মিটসুয়াটা টাকি মিটসুয়াটা গেছে তার আটে সব কিছু সে টাকি হয়ে গেছে, এবং মূলত এখানে তারা মূলত মনে করেছে আমরা ইচ্ছা করলে আমাদের অন্য কোনো ছেলে অন্য কোনো কিছু বানিয়ে দিতে পারবে, এবং টাকি ঠিক সেরকম হয়ে যায়। এবং তখন মিটসুয়া রেখেছে আমি টাকি হয়ে গেছি, এবং সে সব কিছুই দেখে এবং সে এটা বুঝে যে আমি টাকি হয়ে গেছি। এরপরে কিছুক্ষণ পরে সে দেখে যে তার একটা ছেলে তার সাথে কথা বলতেছে সে টোকিও শহরে, এবং সে এমনকি সে এটাও বুঝতে পারে যে সে এখন টোকিও শহরে, এবং এটা হচ্ছে তার বন্ধুবান্ধব। এবং সে একটু নার্ভাস হয়, কারণ এর আগে এরকম টোকিও শহরে দেখি নাই, সেই হিসেবে তার একটু অন্যরকম ফিলিংস অনুভব হয়। এবং এরপরে সে যেহেতু আমি এইখানে টাকি বলবো তাকে, কারণ সে টাকিকে এখানে অনেকটা লাভ স্টোরি হিসেবে আমি এটাকে টাকি হিসেবে বলবো। তো মিটসুয়া যেটা হয় যে সে মোবাইলে দেখে সে তার হোটেলে যাওয়া লাগবে, এবং তার বন্ধুরা খুব অবাক হয় যে সে কি তার নিজের হোটেল এবং তার রাস্তা ভুলে গেছে, এবং সে খুব অবাক হয়। ওই জন্য টাকি সব কিছু দেখার পরে সে হোটেলে সব কিছু দেখে সে বলছে এরকম ভয়ানক স্বপ্ন কবে শেষ হবে, অর্থাৎ মিটসুয়া মনে করেছে এরকম ভয়ানক স্বপ্ন কবে শেষ হবে। এবং তখন মিটসুয়া দেখেছে এখানে তার যে ম্যানেজার আছে তাকে একটা বাসি লোক সিঁড়ি তার আটকে দিলে, তখন মিটসুয়া যেটা করে তাকে বলেছে আপনি আমার সাথে আসুন। এরপরে সে একটু পুটুম মজা পাবে, এরপরে তাকে খুবই ইজিলিভাবে তার সাথে লাজুকভাবে সে কথা বলে, এবং এরপরে তাকে যখন ঘুম থেকে ওঠে তখন সে বুঝতে পারে যে সে এতক্ষণ স্বপ্নের ভিতরে ছিল, মানে সে মিটসুয়ার স্বপ্নে ছিল। আর টাকি মিটসুয়া মূলত টাকির স্বপ্নে, মানে স্বপ্নের ভিতরে শরীর অর্ধ বদল হচ্ছে, কিন্তু তারা কিছুই বুঝতে পারতেছে না, বরং এটাকে জাস্ট স্বপ্নই মনে করতেছে। এরপরে যদিও এটা কাল্পনিক টপিক, রিয়েল লাইফে এরকম কোনোদিনও হয় না। এবং এরপরে টাকি দেখতে পারে যে তার মোবাইলে এগুলো মেসেজ, এরপরে তারা আটে কিছু জিনিস লিখে রাখে, যখন তাদের শরীর বদলায় একে উপর আস্তে আস্তে তারা তাদের টাকির জায়গা মিটসুয়া চলে আসে, মিটসুয়ার জায়গা টাকি চলে আসে। সেই হিসেবে স্বপ্নের ভিতরে তারা কিছু বুঝতে পারে না, স্বপ্নের ভিতরে এইগুলো কীভাবে এগুলো পাল্টে যায় সেটা তারা কেউ কিছু বুঝতে পারে না, জাস্ট এটাকে স্বপ্নই মনে করে। এবং টাকি এরপরে মিটসুয়া টাকি যখন বুঝতে পারেছে তাদের কর্মকাণ্ড, যখন দুজন তারা খেয়াল করে তখন তারা বুঝতে পারে সেটা কী করে সম্ভব, এবং তারা মিটসুয়া সেম স্বপ্ন তাকির ওইটা স্বপ্ন রেখেছে, এবং টাকিও সেম টাকি স্বপ্ন দেখতেছে সে মিটসুয়ার পুরো লম্বা স্টোরিগুলো স্বপ্নে সে দেখতেছে। এবং এই স্বপ্ন দেখার পরে সে আরও টাইম ট্রাভেল, অর্থাৎ সে যে
স্বপ্নের ভিতরে টাইম ট্রাভেল করতেছে সেটা সে কোনোভাবেই বুঝতে পারতেছে না, এবং এরপরে তার কোনো কিছু মনে পড়তেছে না সে আগের বার সে কী করেছে। এরপর এখানে দেখলাম রিয়েল লাইফে সে 3 বছর আগের মিটছিল, আবার তার পরে সে তাকে বুঝতে পারে যে এটা তার সাথে কী হয়েছে। তখন তাকে আর মিটসুয়া দুজনেই একে অপরের হাটের নাম লাগে, এবং মিটসুয়া মনে করেছে 3 বছরের আমি ভবিষ্যতের সাথে কার সাথে কথা বলতেছি, এবং এই জিনিসটা তারা দুজন কেউ বুঝতে পারে না। তাকে মনে করেছে 3 বছর আগের, আর মিটসুয়া মনে করে বর্তমান, অর্থাৎ সে মনে করে মিটসুয়া মনে করে ভবিষ্যতের থেকে কীভাবে আসবে, এবং মিটসুয়া তাকে দুজনেই ভবিষ্যৎ আর অতীতের ব্যাপারে তারা নিজেরাই দুজনেই নাকচ। কিন্তু এরপরে তারা দুজনেই আস্তে আস্তে ফিল করতে পারেছে না আসলে টাকি আর মিটসুয়া তারা একেবারে 3 বছর আগে তারা একটু সালের ব্যবধান হতে পারে, কিন্তু তারা দুজনেই সেম বয়সী। এবং তখন টাকি মেসেজ করে তার কিছু বলে, এবং মিটসুয়া সেই মেসেজগুলো পরে এরপরে আস্তে আস্তে মিটসুয়া এবং টাকি বুঝতে পারেছে তারা একেবারে যারা টাইম ট্রাভেলের মাধ্যমে টাকির জায়গা মিটসুয়া চলে আসতেছে, আর স্বপ্নের মাধ্যমে মিটসুয়া জায়গা টাকি চলে আসতেছে। এরপরে কিছুদিন পরে টাকি এরপরেও বিশ্বাস করতে পারে না। এরপরে মিটসুয়া টাকি দুজন বিশ্বাস না করতে পারলে কিছুক্ষণ পরে মিটসুয়া টাকি যখন ওঠে তখন সে দেখেছে সে মিটসুয়ার দিকে চলে আসে, এবং সে দেখেছে ডুমিকেটু হবে, এবং এই জিনিসটা তার কাছে অপরজনক লাগে, এবং সে সবাইকে বলে ডুমিকেটু আসবে। এবং এরপরে আস্তে আস্তে ওখানে আমরা দেখতে পারি যে টাকি যখন সজাগ হয়ে যায় তখন সে বুঝেছে সে এখন স্বপ্নের থেকে বাইরে, এবং তখন আমরা আবারও স্বপ্নের ভিতরে একে অপরে টাইম ট্রাভেলে যাবো, বা মিটসুয়ার জায়গা টাকি জায়গা মিটসুয়া যখন আসবে তখন অবশ্যই তাদের ডেট বলব, যেহেতু তারা একদিন স্বপ্নের মিটসুয়া যায়, আর একদিন টাকি স্বপ্নে মিটসুয়া হয়, মানে এটা একটা কাল্পনিক টপিক। তারপর এরপরে তারা এই স্বপ্নের ভিতরে তারা নিজেদের একটা অনুভূতি তারা বুঝতে পারে, এবং টাকি যখন ঘুম থেকে ওঠে তারপরে সে বুঝেছে মিটসুয়া কী বলছে, আর কিন্তু তারা বুঝতে পারে না, দুজনে বুঝতে পারে না যে তাদের সাথে কী হচ্ছে, কারণ স্বপ্নের থেকে ওঠার পরে তারা দেখেছে তাদের অন্যজনের নাম, এবং টাকি দেখতে পারে অন্যজনের নাম, মানে তারা নিজেরাই আছে না, তারা দুজনদের চেনে না। এরপরে তাদের দুজনের নাম লিখে ফেলে, এবং এরপরে তারা চিনতে পারে, এবং পরে দেখতে পারে মিটসুয়া এবং টাকি দুজনেই একটু অবাক হয়, কিন্তু অনেক কিছুদিন পরে টাকি বুঝতে পারেছে এটা অবশ্যই কোনো কারণ আছে, এবং তখন সে আস্তে আস্তে সে মিটসুয়া সেটা সে একটা অন্যরকম একটা ফিলিংস বুঝতে পারে। তখন সে মিটসুয়ার সাথে বলছে মিটসুয়ার সাথে সে দেখা করে তারপরে যাবে, কারণ মনে হয় সে যেহেতু এটা স্বপ্ন তারপরেও টাকির এরকম মনে হয় যেন সে কোনো মেয়েকে অথবা কাউকে খুঁজতেছে, এবং এরপরে সেই অনুভূতির জন্য সে তার ফ্রেন্ড সার্কেলদের বলেছে আর তার বাড়ি এবং তার আব্বুকে সবাইদের সামলাতে হবে এবং কাজও সামলাতে হবে, এবং সে এখন যাবে ইটুমরিতে সেই মেয়েটার সাথে দেখা করতে। এবং যেহেতু এখানে মূলত তাকে মূলত অ্যালুসিনেশনের জন্য এখানে মিটসুয়ার কিছু মানে মেসেজ দেখতে পারে, যেগুলো মেসেজগুলো মিটসুয়ার কিছু তার সে কোথায় রাখে, তো এইগুলো সম্পর্কে সে বুঝতে পারে টাকি। তখন টাকি ধূমকেতু সম্পর্কে যেটু স্বপ্নে দেখেছে সেই হিসেবে সে খুব আরামসে সে ওইখানে যায়। ওইখানে যাওয়ার পরে সে মিটসুয়ার সাথে দেখা করতে যায়, কিন্তু তার বন্ধুবান্ধব তারাও টাকিকে না ছেড়ে তারাও তাদের সাথে যায়, এবং এরপরে তিনজনই এরপরে আস্তে আস্তে টাকি সবাইদের সাথে কথা বলে মিটসুয়ার বা ইটুমুরির এই শহরের গ্রামের একটা দৃশ্য ছবি আঁকে, এবং তখন সবাইকে বলেছে এই ছবিটাকে আপনি ছিলেন, কিন্তু কেউ এই শহরের গ্রামের সম্পর্কে কেউ জানে না। এবং এরপরে এই কাল্পনিক যে আর্টগুলো একজন দেখে দুজন বর্বক হয়, কারণটা সেটা একেবারে ইটুমুরি শহর, যেটা আর কি ইটুমুরি একটা গ্রাম ছিল, যে গ্রামটা অনেক মানুষ মারা গিয়েছিলো, এবং ধূমকেতুর মাধ্যমে সবাই মারা গিয়েছিলো, এবং ওই জন্যই
এই গ্রামটা দেখে সবাই খুব অবাক হয় এবং এই গ্রামটা এখন একেবারে একটা জনমানব একটা জায়গায় পরিপূর্ণিত হয়েছে। এবং এরপরে যদি এটা বাস্তবে একটা কাল্পনিক তারপরে এটা রিলাপে জাপানে একটা রুমকিটু হয়েছিল, যে রুমকিটুর মাধ্যমে ইতিমধ্যে গ্রামটি একেবারেই ধ্বংস হয়ে গেছিলো এবং এটা আসলে এখন একটাই মানে পুরোপুরি ট্যুরিস্ট স্পট নামে পরিচিত, যেটা ইউরেনিয়াম এই মুভিটা তৈরি করা হয়েছে। তো এইখান থেকে মূলত মানে ছবি এইখান থেকে মূলত দৃশ্যগুলো নেওয়া হয়েছে এবং এইটাই মূলত ইতিমধ্যে শহরের গ্রামের এখানে রেখেছে সব কিছু হয়ে গেছে, মানে কোনো গ্রাম কোনো কিছু নেই, গ্রাম কোনো কিছু নেই। তারপরে তা কি বুঝতে পারে না যে গ্রাম কেন হবে না, অবশ্যই এখানে কোনো গ্রাম আছে, কিন্তু এরপরে তারা দেখে যেখানে কোনো গ্রাম নাই, তখন তার দুই বন্ধু মনে করে যে না আসলেই তা কি মিটা করে উঠেছে, অথবা তা কি হয়তো স্বপ্নে কী দেখছে উল্টাপাল্টা দেখতে পারে, ওই জন্য বিশ্বাস করে না। এবং সবাই বলেছে এখানে একটা সবাই মারা গেছে, তাও বলে কেনই বা এই গ্রাম হবে এবং এই গ্রামে হাই স্কুল কেন রাখবে, কিন্তু তাকেরই বিশ্বাস থাকে না। ওই জন্য সে বলেছে আমি একাই এখানে মানে অ্যাডভেঞ্চার করবে। এরপরে সে অ্যাডভেঞ্চার করার পরে সে তাকে বৃষ্টির মধ্যে অনেক বৃষ্টির ভিতরে সে কষ্ট করে দেখে যে সে ভালোবাসা মানুষকে খুঁজে পাওয়ার জন্য সে অনেক কষ্ট করে, কিন্তু কিছুক্ষণ পরে সে দেখেছে ওই সেই জায়গা যেখানে মিটসুয়া অর্থাৎ টাকির যখন স্বপ্নে গেছিল তখন মিটসুয়া ওইখানে দিছিল একটা জিনিস, তাদের ধর্ম অনুযায়ী একটা জিনিস রাখতে বলছিল পাথরের ভিতরে, এবং সে গুয়াইছে সেই ইয়াটা সে পান করে এবং তখন সে এখানে বলে রাখা বলে এটা পান করার তাদের ধর্ম অনুযায়ী এখানে এটা পান করলে টাইম ট্রাভেল অনেক আগের ভবিষ্যৎ অতীতে যাওয়া যাবে এবং সেটা পান করে, এবং তখন সে একটা লাল একটা ছুটা দেখতে পাই, যেটা আর কি বুদ্ধধর্ম অথবা জাপানের এই কালচার, এবং এভাবে টাইম ট্রাভেল ওটিতে যাওয়া যায়। এবং এরপরে রিয়েল লাইফে এরকম টাইম ট্রাভেলের ওটিতে আসলে যাওয়া যায় এবং বাস্তবে যাওয়া যায়। এরপরে যদি ওটা সায়েন্স এখন টাইম ট্রাভেলের চিন্তাভাবনা করতেছে, কিন্তু বাস্তব লাইফে যাওয়া যায় স্বপ্নের ভিতরে, এবং যেটা আর কি মানে অ্যানিমেটের মাধ্যমে বোঝানো হয়েছে। এবং এরপরে দেখানো হয়েছে যে সেটা একটা কাল্পনিক কাব্যটা হলেও হতে পারে। এরপরে দেখতে পাচ্ছি যে মিটসুয়ার সব কিছু হিস্টোরিক, সেটা নাম মারা গেছে, তারপরে কীভাবে মিটসুয়ারা বড় হয়েছে, এবং এরপরে অনেকদিন পরে তখন তাকে বুঝতে পেরেছে মিটসুয়া হচ্ছে তাকে তখন উঠার পরে তাকে যখন জ্ঞান পেলে তখন সে এমনটা ডিপে চলে এসেছে, ডিপে সব কিছু মানে সে একটা পাহাড়ে চলে এসেছে এবং সব জায়গা নীল, এবং সে যেমনটা দেখছে ঠিক সেরকমটাই সে দেখতেছে, কিন্তু সে মনে করছে সে হয়তো বা সে মারা গেছে, কিন্তু আসলে সে মারা যায়নি। এরপরে সে একটা জায়গা চলে আসে এবং তখন মিটসুয়াও সে বুঝতে পারে, তখন মিটসুও তার স্টোরি বলেছে কীভাবে টাকির সাথে তার পরিচয় হয়। এরপরে কিছুদিন পরে কিন্তু টাকির একটা লাল একটা বিটুনি গোবার বিটুনি করা ছিল, যেটা আর কি টাকি সবসময় তার নিচের সুরিকেটও কব্বস মনে করে তার হাতে রেখে দিত, হাতে বেঁধে রাখতো। এবং এরপরে তাকে আর মিটসুও একে অপরের সাথে কথা বলার জন্য, এবং তখন মিটসুয়ার জায়গা টাকি চলে যায়, টাকি তারপরে সাইকেল চালায় সে মিটসুয়া সাইকেল চালায় সে কষ্ট করে সে ওই জায়গাটা সে গিয়ে, তারপরে তাকে মিটসুয়া দুজনেই 3 বছর আগে গ্যাপ হলেও তারা দুজনেই একে অপরের নাম জেনে নেয়। এবং তখন দুজনেই যখন একটা আলো যখন শেষ হয় তখন দুজনেই নিজেদের ফেস দেখতে পারে, এবং তখন তারা দুজনেই খুবই আনন্দ হয়। এবং এরপরে তারা মনে করে যে এটাও তারা নিজেদের মানে খুঁজে পেয়েছে, কিন্তু এরপরে অনেক পরে দেখা যাচ্ছে মিটসুয়া গায়েব হয়েছে এবং তাকে রেখে সেখানে কোনো কিছু নেই, জাস্ট সে একটা জায়গা পাহাড়ে সে বসে রয়েছে এবং
এখানে সব কিছু আগের মতো রয়েছে এবং তখন সে খুবই কষ্ট পায় এবং সে অনেক দিন পরে, অনেক বছর পরে সে এগুলো ভুলে যায় এবং মনে করেছে এখানে অনেক খবরের কাগজ পড়েছে ইতিমধ্যে এই গ্রামটা আসলে ধ্বংস হয়ে গেছিলো এবং সেই হিসেবে অনেক মানুষজন মারাও গেছিলো, অপদজনক ব্যাপারে অনেক মানুষজন বেঁচেও গেছিলো এবং এখানে ট্রিসিয়ার তখন টাকিকে দেখানো হয়, টাকি একটা টপিক আছে এবং ট্রিসিয়ার তার মিটসুয়া আছে ফ্রেন্ড, মোটে অপরচুনের ব্যাপার মিটসুয়া আছে ফ্রেন্ড একসাথে কথা বলতেছে এবং এইটা দেখে তাকে একটু অবাকজনক হয়। আর যদি এটা কাল্পনিক টপিক অ্যানিমি সেই হিসেবে একটু কাল্পনিক হবে এটা স্বাভাবিক, কিন্তু এটা অনেক মানুষের মন নাড়িয়ে দিয়েছে এবং এটা এমন একটা স্টোরি যে স্টোরিটা এরপরে টাকি যখন রাস্তাটি হাঁটে তখন ওই সময় একটা মেয়ের সাথে তার দেখা হয়, সেও সাটি মাথায় যাচ্ছে বৃষ্টির সময়, কিন্তু তারা দুজনে একে অপরকে হয়তো বা চেনে। এরপরে যখন তাকে ট্রেনে যায় তখন তাকে মনে করে সব কিছু একটু কাল্পনিক করে বা তার নিজের কোনো স্বপ্ন, কিন্তু সে এখন ভাবছে এখন সেই কথাটার কেন মনে শহরের গ্রামের কথা কেনই বা তার মনে পড়তেছে, হয়তো বা তুমি কিছুর মাধ্যমে এই গ্রামটি ধ্বংস কিছু হয়েছিল বা তার এরকম কোনো অনুভূতি হচ্ছে। কিন্তু কিছুদিন পরে সে যখন দেখে যে টাকি ট্রেন থেকে নেমে সে চাকরি করে এবং চাকরি করার পরে তার ফ্রেন্ড বলে তুই আবার ভুলে যাবি না রাস্তা এগুলা ভুলে তো যাবি না, তারপরে দেখবো না একেবারেই না, তুই ঘুম থেকে একটু দেরি করে উঠিস তাই না, কেউ বলে একেবারেই না। তখন ডাকি সব কিছু কল্পনা মনে করে সে যখনই ট্রেনে যায় তখন ওই ট্রেনের জানলা দিয়ে, যেহেতু এটা জাপানের স্টোরি সেহেতু জাপানের ট্রেনের জানালা দিয়ে মিটসুয়াকেও দেখা যায়। তখন মিটসুয়া টাকি দুজনই অবাক দৃশ্যতে দুজনকে ডাকে এবং তখনই মিটসুয়া এবং টাকি দুজনকে খোঁজার জন্য দুজনই রাস্তায় এপার ওপার দৌড়তে ডাকে। তখন একটা জায়গায় সিঁড়িতে দুজনে যাওয়া আসা করে, এমনভাবে যাওয়া আসা করে যেন তারা চেনেই না। তখন টাকির এরকম মনে হয় যেন সত্যিকারে সে কাউকে মিস করতেছে। তখন সে বলছে এই শোনো আমরা হয়তো এর আগে দেখা করেছি। এরপরে মিটসুয়া বলেছে হ্যাঁ হয়তো বা। এরপরে এখানে মতো বোঝা যায় যে মিটসুয়া সে বেঁচে আছে এবং মিটসুয়া এখন টোকিও শহরে চলে এসেছে, কিন্তু এখানে মিটসুয়া কি বিয়ে করেছে অথবা মিটসুয়া কি সব কিছু ঠিক আছে নাকি ব্যাপারে জানা নেই। কিন্তু মিটসুয়া সে যেহেতু টাকির এখন চাকরি হয়ে গেছে, মিটসুয়া যেহেতু তার টাকি রেখে মনে হচ্ছে সে এখন হাই স্কুলের মেয়ে নয়, বরং সে অনেক বড় হয়ে গেছে এবং সে হয়তো বিয়ে করে বেশি অথবা সে যখন টাকির সাথে দেখা করে তখন টাকির সাথে দেখা করার পরে তখন টাকি আর মিটসুয়া তখন দুজনকে একে অপরকে আছেন এবং এখানেই গল্পটা শেষ হয়। তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই অ্যানিমের স্টোরি অবশ্যই কমেন্টে বলবেন এবং অবশ্যই এই স্টোরিটা আমার কাছে অনেক ভালো লাগছে এবং এখানে অনেক ইমোশন লাভ স্টোরি অনেক কিছু এখানে দেখানো হয়েছে এবং টাইম ট্রাভেল অ্যানিমি সব কিছু এরকম জাপানিজ অ্যানিমিতে এরকম টাইম ট্রাভেল আবেগপূর্ণ ভালোবাসা স্টোরি, এরকম স্টোরিটা খুবই কঠিন, অনেক কমই অ্যানিমিতে দেখা যায়, যেগুলো ইওর নেম অ্যানিমিতে দেখা গিয়েছে। তো ইওর নেম অ্যানিমিটা আমার কাছে অনেক ভালো লাগছে।